কারীম তিলাওয়াত করে তখন বিতাড়িত শয়তানের হাত থেকে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। এজন্য পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তোমার কালামে পাক পড়বো, এর মধ্যে যেন শয়তান আমারে ধোঁকা না দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরনাময় পরম করুণাময় দয়ালু আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করিতেছি। মানুষে কোরআন পড়তে গেলে আল্লাহ কোরআনে বলছেন ওয়াইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহ, যখন তোমরা কোরআন পড়বা তখন আউযু বিল্লাহ পড়বা। আর হাদিসে আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। প্রত্যেক ভালো কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয় তাহলে ওইটা লেস কাটা দম বুরিদা হয়ে যায়। এই জন্য আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে পড়ি। সব মিলে আল্লাহর নাম, কার নাম? আল্লাহর নামে পড়ি, ঠিক না? এবার আল্লাহ পড়বেন, আল্লাহ তো শয়তানের কাছে পানা যাবে না, কাজে আল্লাহ আউযু বিল্লাহ পড়বেন না। আমরা আল্লাহর নামে শুরু করি, আল্লাহ কার নামে শুরু করবে? আল্লাহর উপরে তো আল্লাহ নাই, এই জন্য আল্লাহ পড়ার সময় বিসমিল্লাহ পড়বে না। আউযু বিল্লাহ বিসমিল্লাহ ছাড়া এবার আল্লাহ সূরা আর রহমান পড়বেন, বলেন আলহামদুলিল্লাহ। এই আর রহমান মানে আল্লাহ। আল্লাহ যখন পড়বে তখন আল্লাহ ওই জায়গায় আরেকটা শব্দ বাড়াই দিবি, আনার রহমান। রহমান তোমরা কও আমাদের রহমান, আর আল্লাহ বলবেন আনার রহমান। যে রহমানের নামে তোমরা এতদিন পড়েছো সেই রহমান আমি নিজে আল্লাহ। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা একটা করে আয়াত পড়বে, আগের চাইতে 1000 গুণ বেশি মজা নিতে থাকবেন। আখেরে যে যখন তাবারাকাসমু রাব্বিকা, তাবারাকাসমু রাব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম আয়াত শেষ করে দেবে তখন মজা নেবেন। একভাবে বইসা 1 লক্ষ বছর, 1 লক্ষ বছর পরে যখন স্বাভাবিক হবেন, এবার আল্লাহ পাক বলেন মাহফিলের শেষে দুনিয়ায় তবারক খাইছো। এই আজকে তবারক খাইছেন? আরে বিভিন্ন জায়গায় দেয় না তো। আল্লাহ কয় দুনিয়ার মাহফিলের সাথে তবারক খাইতে, আমার মাহফিলের সাথে তবারক আছে, তবারক খাইয়ে যাও বান্দা, যাইও না। সবাই রে সামনে করে নিয়ে আল্লাহ বসাই দেবে। এক একজন মেহমানের সামনে 72 জন করে হুর। এই হুররা এসে খাবার দিয়ে আবার হোটেলের মধ্যে চলে যাবে না। যার সামনে যেই হুর আসবে 72 জন, আল্লাহ বলবেন এই 72টাই তোমার বউ, থুয়ে যাবা না নিয়ে যাবা। হোটেলে যাইয়া খাবার আগে দেয় বিটিরা, আসার সময় কর ক্ষমতা নাই, তুই খাবার দিছিস আমার সাথে যাতে হবে, মারির অভাব হবে না। আল্লাহ কই 72 জন করে হুর তোমার স্ত্রী, এক একজনের 2টা হাত, 2 হাতে 2টা করে ট্রে, এক এক ট্রের মধ্যে 70 আইটেমের খানা থাকবে। 144 প্রকারের খানা আইনা সামনে দেবে। 144টা ট্রের ভিতরে 70 144 দিয়ে গন্ধেন কত খাবার সামনে দিয়ে আল্লাহ বলবেন তবারক খাইয়ে যাও। সামনে দেওয়ার পরে আপনারা বলবেন আল্লাহ এ তবারক কি আমাকে আদ্যে খাতি হবে নাকি? আল্লাহকে তাদ্যে খাওয়া তা কি দিয়ে খাওয়া, এর মধ্যে চামচ টামচ নেই। কয় আল্লাহ মৌলানা নাসির সাহেব রমজানের 1 মাস আগে আমাদের ওই জায়গা যে বলে আসছিল, তুমি নাকি বলেছো ওয়াসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, বান্দা নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, অন্যান্য সব ইবাদতের প্রতিদান আমি অন্যের মাধ্যমে দেব। নামাজের প্রতিদান হুরের মাধ্যমে, যাকাতের প্রতিদান গেলমানের মাধ্যমে, হজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে। তুমি নাকি বলেছো রোজা রেখেছি, বান্দা রোজা রেখেছো একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। এই খানা মেহমানদারি তো আনলো সামনের পর হুররা। আল্লাহ এটা আমরা হাত দিয়ে খাবো না, তোমার হাত দিয়ে খাবো। তোমার মুখের তিলাওয়াত শুনেছি, তোমার হাতের খানা না খাই আজকে যাব না। আল্লাহ তোমার হাত দেখতে চাই। আল্লাহ বলবেন ইসবিরু শুয়ায়ান, একটু দেরি করে এখনই হবে। বলতে না বলতে আল্লাহ পাক জান্নাতের ভিতরে রুটি, সব সারা দুনিয়া যত মাটি আছে না, এই সব মাটি দিয়ে একটা রুটি বানাবে। এই পুরো মাটির আটা বানায় একটা রুটি বানাবে। আর জান্নাতের মাছের একটা কলিজা, একটা মাছের একটা কলিজার পাশে একটু টিউমারের মতো ঠেলি উঠছে, ওইটুক হাদিসে আছে জিয়াদাতু কাবিদি মিনাল হুদ। জান্নাতি মাছের কলিজার এক পাত্রে একটু বাড়তি, পুরো কলিজা আর একদিন খাবে। আজকে বাড়তি যেটু টিউমার হয়েছে ওইটুক কাটিয়া বুনা করিয়া সারা দুনিয়ার সমস্ত মাটি দিয়ে রুটি বানাইয়া এর মধ্যে লুকমা বানাইয়া একসাথে এক পাশ হবে না। আবার কারে আগে দেবে আরেকজনকে, আল্লাহ তুমি এই যে 5 টেলি আমাকে বাড়ি উত্তর দিয়ে যাবি, হাসে দোস্ত তুমি এরকম হবে না।
একসাথে সমস্ত জান্নাতের মুখে আল্লাহ তাআলা উঠে দেবে। একসাথে সুবহানাল্লাহ। পণ্ডিতরা কয়, অভিযোগ করে, কয় আল্লাহর কত হাত, গণেশের তো মাত্র 10 খান, আল্লাহর কত হাত যে একসাথে সবার গালে উঠে দেবে। আল্লাহর হাত অত লাগবে না। বাস্তব প্রযুক্তি আমাদেরকে সমস্ত কিছুর জবাব শিখিয়ে দিচ্ছে। ঢাকা গ্রামীণ ফোন হেড অফিস থেকে একটা মেসেজ লেখে, একটা মেসেজ লিখে একটা বাটনে একবার চাপ দেয়, লক্ষ লক্ষ বার না, একবার চাপ দেয়, বাংলাদেশের 10 কোটি গ্রামীণ ফোন সিমের ভিতরে একই টাইমে ঢোকে কিনা? ঢোকে না? যারটাই ঢোকে সেই মনে করে আমারই মার্ক করে দিয়েছে। দুনিয়ার মানুষ তোমার এতটুকু একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে ফটাকানি গিলু, তাতে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো, একটা মেসেজ একবারে চাপ দিলে যদি 10 কোটি ফোনের ভিতরে তুমি ঢুকাইতে পারো, আমার আল্লাহ পাকের কুদরত তার চাইতে কোটি কোটি গুণ বেশি। একই টাইমে তার হাত সব জান্নাতীর মুখে যাইতে পারে কি পারে না? এবার জান্নাতি আল্লাহ পাকের হাতের খানা খাইয়া, খাওয়ার পরে আল্লাহ পাক আপনাকে বলবে, তোমার অনুভূতি বলো, কেমন লাগতেছে? জান্নাতে তো আগে গেছো, হুরও দেখছো, গেলমান দেখছো, তিলাওয়াত শুনছো, সবকিছু শুনলে, এই সবকিছুর ভিতরে তোমার অনুভূতি বলো, কোনটার প্রতি কেমন লাগছে? আপনারা সবাই এক বাক্যে জাপড় ছেড়ে বলবেন, জান্নাত দুজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गिले मंजित नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। ও আল্লাহ, এই জান্নাত জান্নাত তুমি না বলতেছো, আসল তো তোমার সাক্ষাৎ। এই হুর গেলমান সবকিছুতে যে মজা পাইছি, তোমার হাতের লুকমা আর তোমার চেহারা দেখা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা পাইছি। আর এই আশাই রোজা ছিলাম, এই আশাই নামাজ পড়েছি, এই আশাই হজ করেছি, এই আশায় যাকাত দিয়েছি, এই আশায় তাহাজ্জুদ পড়েছি, এই আশায় ইশরা কাবিন পড়েছি, এই আশায় তিলাওয়াত করেছি। একটু তোমার চেহারা দেখবো আর তোমার হাতের খানা খাবো। আজকে পেয়ে আল্লাহ সবকিছু ভুলে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। চান চান আল্লাহর সাক্ষাৎ চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে মুসলমান আমার দিক, আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যার মনে আশা আছে আল্লাহ পাকের এই দিদারের, যার মনে লোভ আছে আল্লাহ পাকের এই সাক্ষাৎ আর দিদার আর মেহমানদারির, তার জন্য একটা পরামর্শ, ফাল্যামাল আমালান সালিহা। আকাম কুকাম করলে পাবা না। আল্লাহ রাত তোমার মুখে যাবে রুটি নিয়া, রুটি সহ তোমার মুখে আল্লাহর হাত দেবে, মুখ দিয়ে যদি বক্কাত করে বিড়ির গন্ধ বাইরে, আল্লাহ কি বিড়ির গন্ধ সত্যি পারে? মুখ দিয়ে গাঁজা এবার গন্ধ, সুদের একটা গন্ধ আছে, ঘুষের একটা গন্ধ আছে, চুরা টাকায় গন্ধ আছে, কতক্ষণ আছে না নাই? ডাকাতি করা টাকায় গন্ধ আছে, পরের জমি দখল করা ফসল খাওয়ার মধ্যে গন্ধ আছে, টন মারা টাকায় গন্ধ, মন মারা টাকায় গন্ধ, রাস্তা মারিয়ে খাওয়া টাকায় গন্ধ, বিজিএফ কাট মারিয়ে খাওয়া টাকায় গন্ধ, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা মারিয়ে খাওয়া টাকায় গন্ধ আছে। এই আকাম কুকাম করে টাকা খাইয়া মুখ দিয়ে যদি গন্ধ বানায় যাও, তোমার মুখে যাবে না। হালুয়া করতাম দাহানে ভাইয়ার, তাড়াতাড়ি মেশাপ করো, তাড়াতাড়ি মেশাপ করো। দুনিয়ার বিরাস, এই গাছের ডালার বিরাস দিয়ে মেশাপ করলে হবে না। এই মেশাক খানের নাম তওবা। মেশাকানের নাম কি? তওবার মেশাক করো, তওবা দিয়ে ভালো করে মেশাক করো। আর কোনোদিন খাবো না, আর কোনোদিন খাবো না, হারাম বলেন, আর কোনোদিন হারাম। এই পাশে আল্লাহ খাবে কথা পাই না। সুদ আর খাবো, ঘুষ খাবো, চুরা টাকা, ডাকাতি করা, আইন ঠেলা জমির, জাল দলিল করা জমির ফসল, বন্ধক রাখা জমির ফসল। তা বন্ধক রাখছি তাকে ভেলা দিব নাকি? জমি ফেরত দেন, বৈধ করেন, সিস্টেমে আসেন। আল্লাহু আকবার। গাঁজা খাবো, এই যুবকরা বুড়োরাতে এমনি খায়, রাতে নেই দেখা যায়। যুবকরা এলাকায় তো গাঁজা খুব নাই, না না নাই, নেশা করে ফেলেছে। ধরা খাবি রে দুদু, হাসার সামলা থাকবে না, থুতমা ভাঙিয়ে ফেলে দেব গুছোইয়ে। গাঁজা বা ফেনসিডিল খাইয়া যাস না, আল্লাহর হাতের রুটি পাবি না। আল্লাহ আমাদেরকে তওবা নসিব করে, বলেন আমিন। ফাল্যামাল আমালান সালিহা, নেক আমল করো। আল্লাহর সাথে দেখা করতে হলে
আর একটা কাজ হলো এই নেক আমলের ভিতরে খেয়াল রাখতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। ইবাদত কার জন্য? বলেন ইয়্যাকা না'বুদু, কোন একটু কোন, আরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয়াত একটা পড়েছেন, সঙ্গে সঙ্গে বেহেশতের মধ্যে একতলা একটা দালান হইয়া গেছে। ওই দালান বানাইতে আলফাডাঙ্গার বাটার ইট পাঠানো লাগবে না, গোপাইলে ইট পাঠানো লাগবে না, বাংলাদেশ সিরামিকের ইট পাঠানো লাগবে না, এ জায়গাতে রাজমিস্ত্রি পাঠানো লাগবে না, পড়বে আর বানানো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কসম, যারা আমার সাথে এখন পড়ছেন এই মুহূর্তে পড়তে কের আমল নামায় জান্নাতের মধ্যে 8 তলা একটা দালান বানানো হয়ে গেছে। সেনাটির হুজুর মুজিবুর রহমান শাহ হুজুর ছিল নাকি আজিজুল্লাহ সাহেব হুজুর, তো আগে বয়ান করতেন, আসতেন, মনে আছে? হুজুরি রাজ ভুলে গেছেন, হুজুর মরে গেছে, ওয়াজও ভুলে গেছেন। হুজুর কয় ঈমান দিয়ে জান্নাতের জমি কিনবা, আমল দিয়ে জান্নাত সাজাবা। মনে আছে বুড়েরা? হুজুরের বয়ান যারা শুনছেন এই কথা বলতো না, ঈমান দিয়ে জান্নাতের জমি কিনবা, আমল দিয়ে জান্নাত সাজাইবা। ফালইআমাল আমালান সালিহা, তবে আমলের মধ্যে যদি শিরকের গন্ধ থাকে না। দাড়ি রাখছেন কার জন্য? টুপি পরছেন কার জন্য? জুব্বা পরছেন কার জন্য? পাগড়ি পরি আল্লাহর জন্য। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য। হজ করি কার জন্য? তিলাওয়াত করি কার জন্য? যাকাত দেই আল্লাহর জন্য। মসজিদ করি আল্লাহর জন্য। দান খয়রাত আল্লাহর জন্য। কে কি বললো না বললো কিছু আসে যায় না। মারহাবা দিল কি দিল না দিয়ে আমার দরকার নাই। কতক্ষণ অনেকে আছে 10,000 টাকা দিলাম আমার নামে একটা মারহাবা দিল না। দুনিয়ায় মানুষে মারহাবা দেবে, আল্লাহ তোমারে মারহাবা দেবে। টাকা দিয়ে আবার মারহাবা চাও, 3 টাকা দিয়ে মারহাবা। তুমি টাকা দিছো নেকির আশায় না, মারহাবার আশায়। কথা কন, বহুত জায়গা মাহফিলি যায়, স্টেজে 2টি চেয়ার, একটা বক্তার জন্য একটা সভাপতির জন্য। জায়গায় জায়গায় যে সভাপতির চেয়ারে সভাপতি নাই, তাহলে সভাপতি এই চেয়ারটা এখানে খালি খালি রয়েছে, হুজুররা বসতে পারতেছে না, একজন উঠে বসেন, কয় না ওটা সভাপতির চেয়ার। তা সভাপতিরা বসেন, কয় না উনি একটু রাগারাগি বাদায় চলে গেছে। কি রাগারাগি? কয়েছে ওনার নাম লেখা হয়েছে কিন্তু সে আলহাজ লেখা হয়নি গোড়ায়, শুরুতে আল দেওয়া হয়নি, ওনার আল ভেঙে ফেলেছে। এই একটু আগে রাগারাগি চলে 10 লাখ টাকা দিয়ে হজ করে আইছি, হিলটন টাওয়ারে ছিলাম মোটা প্যাকেজে, আর সেখানে কয় টাকা লাগতো আমি দিতাম, আমার নামে আলহাজ দেই না, আমি কিভাবে স্টেজে উঠবো? সিঁড়ি বাসছেন, আলহাজ দেয় তার উঠবে কি? শরীর খুশায় উঠো ইত্যাদি যত এরকম আলহাজ আছে না নাই? আজিতে আল লাগাইছে। আরে হজের পরে যদি ভিড়ে আবার দাড়ি কাটে সে আবার কিসির আলহাজ? ওটাই আলহাজ, ওটা আজি না, ওটা আলহাজ। মানে দাড়ি কাটার পরে 1-2 দিন পরে ছোট ছোট আল বেরোয় না, আলহাজ। দাড়ি আজে আজিতে আল হইছে। 19 সালে হজে গেছিলাম, সরকারি হজে, আগেও গেছি তো সরকারি হজের লাস্টে 19 সালে যেয়েছি। ধর্মমন্ত্রী নেছিল গোসাই গেছে আমাকে হুজুরকে। আরাফাতের মাঠে যাইয়া আল্লাহু আকবার, বিশাল বৃষ্টি, বেরোনো যাচ্ছে না, ঠাটাও সেরকম পড়তেছে, ওরকম ঠাটা পড়া আমি জীবনে শুনি নেই। বৃষ্টি, মরুভূমি, পানি ভিজিয়ে তার উপরে পানি জমা, কি একটু পানির দরকার? 20-30 বালতির দরকার না? এই পানি হয়ে গেছে আরাফাতের মাঠে। হাজিরা পানির মধ্যে সিজদা দিচ্ছে। আমাকে বিল্ডিং, আমাকে তাবু ভিতরে বাইসি যাচ্ছে পানিতে। এখন বেরোতে তো পারতেছি না, দোয়া মোনাজাত কান্নাকাটি করতে পারতেছি না। ধর্মমন্ত্রী চালাক মানুষ, মন্ত্রী রয়েছে আমাকে সাথে 5-7 জন, সচিব রয়েছে বেশ কয়েকজন, ডিসিএসপিরা আমাদের পানি আগই দেয়, এই খাদে মুন্ডা ডিসিএসপিরা অন্য কোনো পদমর্যাদা দেন, আমাকে হুজুরকে পানি আগই দেওয়ার জন্য বানাইছেন, আগে সেট করছে। এত ভিআইপি ভিভিআইপি পার্সন হিসেবে এনেছে আমাদের 58 জন হুজুর। এখন দেখছে যে বসে বসে গল্প উঠবে না, ফাও গল্প। উনি কোন যাইতে হ্যান্ড মাইক একটা জোগাড় আছে আল্লাহ জানে,